আসসালামু আলাইকুম ফুডিস্ট। রুমা হোমমেড ফুডে আরও একটি মজার রেসিপিতে স্বাগত জানাচ্ছি। আমি রুমা হোসেন। আজ আমি বানিয়ে দেখাবো ছানার জিলাপি। দুর্দান্ত স্বাদে এই ছানার জিলাপি দেখতে যতটা রসালো, খেতেও ততটাই মজার। আর বানাতে কিন্তু একেবারে ইজি, যেটা যে কেউ সহজে বাসায় থাকা অল্প উপকরণে বানিয়ে নিতে পারবেন। এজন্য স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলুন রেসিপিটি এবার শুরু করা যাক। প্রথমে আমি একটি বলে 1/4 কাপ ময়দা নেব। এবার এর ভেতর দেব 2 চামচ চিনি, 2টো এলাচ গুঁড়া, 1/2 চামচ খাবার সোডা, 2 চামচ ঘি। এখন সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এর ভেতর দেব 1/2 কাপ ছানা। ভিউয়ার্স, কিভাবে পারফেক্ট ছানা বানাতে হয় তার একটি ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এবার ছানাটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যেন ছানার ভেতর কোনো রকম দানাভাব না থাকে। ছানাটাকে ভালোভাবে মেশানোর জন্য একটি চপার বোর্ডে ঢেলে নিয়ে হাতের তালু সহজে সুন্দর করে মথে নেব। এখানে আমি যেহেতু ছানাতে ময়দা ব্যবহার করেছি, সেজন্য অবশ্যই ছানাটা শক্ত হয়ে যাবে, তাই এই ছানার ভেতর পানি দিয়ে সফট করে নেব। ভিউয়ার্স, যারা ইউটিউবে আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ছানাটা আমি খুব ভালো করে মথে নিয়েছি। এবার ছানাটা একটি বোলে তুলে নিয়ে প্লাস্টিক পেপার দিয়ে পেঁচিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। এই আধা ঘন্টায় বেকিং সোডাটা অ্যাক্টিভ হয়ে যাবে। আধা ঘন্টা পর ছানা এবং ময়দার মিশ্রণের ডোটা অনেকটাই সফট হয়েছে। এবার আবারও সুন্দর করে মথে নেব। তারপর একটি ছুরির সাহায্যে সমান সাইজ করে ছোট ছোট লেচি আকারে কেটে নেব। এবার সবগুলো লেচি সাইড করে রেখে একটি লেচি নিয়ে হাত দিয়ে লম্বা করে নেব। কিছুটা লম্বা হলে এটাকে পেঁচিয়ে জিলাপির শেপ দিয়ে নেব। নিশ্চয় জানেন ছানার জিলাপিটা কিন্তু একটু মোটাই হয়, এজন্য জিলাপিটাকে আমি মোটা করে বানিয়ে নেব। জিলাপির লাস্ট মাথাটা কিন্তু অবশ্যই একটু চেপে চেপে লাগিয়ে দিতে হবে, তাহলে ভাজার সময় খুলে যাবে না। দেখুন, একটি আমি জিলাপি বানিয়ে নিয়েছি। সবগুলো জিলাপি আমি এভাবে বানিয়ে নেব। এবার জিলাপিগুলো একটি বোলে তুলে নিয়ে আবারও প্লাস্টিক পেপার দিয়ে ঢেকে রেখে দেব, যেন উপরে ড্রাই হয়ে না যায়, কারণ এখনও আমার কিছুক্ষণ সময় লাগবে শিরা বানাতে এবং তেলটা গরম করে নিতে। এবার একটি হাঁড়িতে 1 কাপ চিনি দেব। তারপর এর ভেতর দেব 2 কাপ পানি। এবার চুলাটা জ্বালিয়ে হাই হিটে নেড়েচেড়ে একটি শিরা তৈরি করে নেব। শিরাটা কিন্তু একেবারে ঘন করব না, পাতলা করে শিরাটা বানিয়ে নেব। শিরাটা বানিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব। তারপর হাই হিটে তেলটা গরম করে নিয়ে বানিয়ে রাখা জিলাপিগুলো একে একে তেলে ছেড়ে দেব। এবার উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে জিলাপিগুলো ভেজে নেব। দুপাশটা আমি একইভাবে ভেজে নেব, যেন কোনো পাশে কম বা কোনো পাশে বেশি না হয়। ভাজা হলে জিলাপির এক্সট্রা তেলটা ঝরিয়ে তারপর শিরার ভিতর ছেড়ে দেব। এভাবে শিরার ভিতর ঘন্টাখানেক রাখলে দেখবেন জিলাপিগুলো শিরা শুকিয়ে নিয়ে রসে টইটুম্বুর হয়েছে। কেমন লাগলো আজকে আমার রেসিপিটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
তো ভিউয়ার্স, এই হলো আজকে আমার রসে টইটম্বুর ছানার জিলাপির রেসিপি। বাসায় একবার হলে অন্তত বানিয়ে খেয়ে দেখুন কতটা মজার জিলাপিটি। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।